তো আমি আল্লাহ তাআলা ব্যতীত কেউ আপন হবে না। আমি আল্লাহ তাআলাকে আপন করতে চাও, আমি আল্লাহ তাআলাকে খুশি করতে চাও, অবশ্যই আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি কর। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা সকাল সন্ধ্যা অবশ্যই আমি আল্লাহ তাআলার জিকির করবা। আমি আল্লাহ তাআলার জিকির যদি করার মতন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকেও, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ে আমি ফেরেশতার মধ্যে আলোচনা করব। আল্লাহ তাআলা কত কোরআনের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বান্দা বান্দির আমি আল্লাহ তাআলা জিকির করে, আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকি, তোমার কথা স্মরণ করি, তোমার নিয়ে আমি আল্লাহ সারা করি ফেরেশতাদের মধ্যে উত্তম মজলিসে। রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেক মানুষের একটা কলব আছে, এই কলবের গুনার কারণে কলব নষ্ট হয়ে যায়। যেমন আমি দুনিয়াতে যখন কোনো দা বটি দ্বারা, চাকু দ্বারা বা কুড়াল দ্বারা যখন কোনো কাজ করি, ওই কাজ করার পরে যখন আমরা গড়ে থুয়ে যাই, আবার 1 বছর পরে যখন কাজে লয়ে যায়, তখন কিন্তু ওই জিনিসটা জং ধরে যায়। কারণ কি, এই কাজ না করার কারণে এই জিনিসটা কি হয়ে গেছে, জং ধরে গেছে। রব্বুল আলামিন বলেন, তোমার গুনার কারণেও, তোমার ঈমান আমল নষ্ট হওয়ার কারণে, তুমি নামাজ না পড়ার কারণে, তুমি কোরআন তেলাওয়াত না করার কারণে, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার না করার কারণে তোমার কলব নষ্ট হয়ে গেছে। এই কলবকে নষ্ট থেকে ঠিক করার মহা ওষুধ হচ্ছে আমি রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করা। আল্লাহ রসুল বলেন, লিকুল্লি শাইইন সিকলা ওয়া সিকলাতু কুলুবি যিকরুল্লাহ। রব্বুল আলামিন বলেন, তার হাবিব বলেন, যে যারা এই জিকির বেশি বেশি করবা, রব্বুল আলামিনের হাবিবের কথা অনুযায়ী, বাক্য অনুযায়ী, ওই কলব আর কলব থাকবে না, ওই কলব আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিবে। এজন্য আমার বাবাজিরা, রব্বুল আলামিনের মুহাব্বত ছাড়া, রব্বুল আলামিনের ইবাদত ছাড়া আপনার আমার কবর কিন্তু কোনো শান্তি আসবে না। রব্বুল আলামিনের দাসত্ব ছাড়া, গোলামি ছাড়া, রব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে দাঁড়াইলে আপনার আমার অবস্থা ভালো থাকবে না। আমার বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে দুনিয়াতে পাঠাইছেন, পিছে কিন্তু আমার জন্য একটা চিঠিও লিখে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা বান্দিরা, তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। তোরা যদি গোলামি না করে যখন তোরা মৃত্যু হয়ে যাবি, তখন কিন্তু আমি আল্লাহ তাআলা ব্যতীত আপন কেহ হবে না। এজন্য রব্বুল আলামিন যদি খাঁটি গোলাম হতে চাই, রহমানের বান্দা যদি হতে চাই, আমার মধ্যে 12টি বৈশিষ্ট্য, 12টি গুণ অবশ্যই থাকতে হবে। রব্বুল আলামিন এর জন্যই কোরআনুল কারিমে 25 নম্বর সূরা 19 নম্বর পারায় 4 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, সূরা ফুরকানে 63 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা আমার রহমানের বান্দা, আমি আল্লাহ তাআলার বান্দা হতে চাও, আমি আল্লাহ তাআলার খাঁটি গোলাম হতে চাও, আমি আল্লাহ তাআলার আশিক বান্দা হতে চাও, তাহলে তোমাদের ভিতর অবশ্যই 12টি গুণাগুণ, এই বৈশিষ্ট্য, এই আলামত তোমাদের মধ্যে থাকতে হবে। এই 12টা আলামত যদি তোমার মধ্যে থাকতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছে, আমার বান্দা যারা হবে তাদের জন্য যে ঘোষণা করেছি জান্নাত, সেই জান্নাতের মধ্যে আমি রহমানের বান্দাদেরকে আমি স্থান দিব। এজন্য আমরা একটু আলোচনা শুনলেই বুঝতে পারবো যে আমরা রহমানের বান্দা হইতে পারছি কিনা। এই 12টা আলামত আমরা নিজের মধ্যে গবেষণা করে, প্রশ্ন করে আমরা ঠিক করবো যে আমাদের এই 12টা আমাদের অন্তরের মধ্যে, আমাদের ঈমান আমলের মধ্যে আছে কিনা। আমরা একটু গবেষণা করে আমরা বাই করে দেখি যে আমাদের ভিতরে 12টা গুণ আছে কিনা, যে রহমানের বান্দা হইতে পারছি কিনা। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান,
আমি আল্লাহ তাআলার রহমানের বান্দা যারা হবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর আলামত, 1 নম্বর তাদের গুণ সিফাত থাকবে, তাদের আমল থাকবে 1 নম্বর, তার হাউ নাও, তারা নম্র ভদ্র বিনয়ী হবে। বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দার 1 নম্বর সিফাত হচ্ছে কি, যারা বিনয়ী হবে, নম্র ভদ্র হবে, তাদের ভিতর অহংকার, তাদের মধ্যে বড়ত্ব, আমি বড়, আমি অমুক বংশের লোক, আমি এত টাকাওয়ালা, আমি অমুক নেতা, আমি অমুক এমপি মন্ত্রী, আমি ম্যাজিস্ট্রেট, আমি এসি ওসি ইত্যাদি ইত্যাদি, আমি পীর আলেম মুফতি মুহাদ্দিস, এগুলো অহংকার বড়ত্ব তার ভিতরে থাকবে না। একমাত্র তার ভিতরে থাকবে যে আমি একজন আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। এই বিনয় নিয়ে সে চলাফেরা করবে। তার চলাফেরার মাধ্যমে বোঝা যাবে যে ব্যক্তির অনেক আদবওয়ালা, অনেক আমলওয়ালা, অনেক বিনয়ী ব্যক্তি, অনেক নম্রভদ্র মানুষ, ইমানদার ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর রহমানের বান্দার আলামত থাকবে কি, নম্রভদ্র, কোনো অহংকার থাকবে না, কোনো বরত্ব থাকবে না। আমি অমুক বংশের লোক, আমি অমুক বড় নেতা, আমি অমুক দল করি, আমি অমুক এমপি মন্ত্রী, আমি আলেম, আমি মুফতি মুহাদ্দিস, আমি বড় পীর সাহেব, আমি অমুক দরবারে বড় বুজুর্গ পীর, এগুলো তার ভিতরে আলামত থাকবে না। একমাত্র বিনয়ী থাকবে, আমি একজন নগণ্য আল্লাহর বান্দা, আমার রব আল্লাহ, আমি তার এক নগণ্য বান্দা হিসেবে দুনিয়াতে আসছি, আমার ভিতরে কোনো অহংকার থাকবে না। রহমানের বান্দার 1 নম্বর সিফাত থাকবে, গুণ থাকবে, আলামত থাকবে, আমল থাকবে, বিনয়ী নম্র ভদ্র। তার চলাফেরার মাধ্যমে বোঝা যাবে সে নম্র, তার লেনদেনের মধ্যে বোঝা যাবে সে নম্র ভদ্র রহমানের বান্দা। তার কথাবার্তা, তার আমল আখলাক সব কিছু, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন ইত্যাদি ইত্যাদি যতগুলি বিষয় আছে, তার দেখলেই বোঝা যাবে সে একজন রহমানের বান্দা। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আলামত থাকবে কি, বিনয়ী নম্র ভদ্র, কোনো অহংকার থাকবে না। আর অহংকার যে ব্যক্তি করবে সে